বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অগস্ট মাসের 25 তারিখ রবিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 20 ডিগ্রি সেলসিয়াস। তবে দমকা হাওয়া বইছে, অর্থাৎ বাতাস, যে কারণে কিছুটা ঠান্ডা অনুভব করছি। আমি ব্যারিস্টার সেলিম খান, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফ্রম ইউকে। আমি এদেশে থাকি প্রায় 20 ইয়ার্স, বাট প্রতিটা মুহূর্তে বাংলাদেশের আমার মানিকগঞ্জের জেলার কথা মনে পড়ে। এখানে আমি মানিকগঞ্জ সমিতির একজন যুক্তরাজ্য মানিকগঞ্জ সমিতির একজন উপদেষ্টা। এখানে মানিকগঞ্জ সমিতির একটি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। তো আপা আমাকে যে প্রশ্নটি করেছেন বাংলাদেশের কলাপাতার কাহিনী, যে কলাপাতার কাহিনী, এরকম এই কাহিনীর যে কলাপাতার যে নায়ক ওখানে শুয়েছিলেন বিচারপতি মানিক সাহেব, ওনারকে বাংলাদেশের সবাই ছিলেন। উনি একজন, এটা বলা যুক্তিযুক্ত হবে কিনা, ওনাকে অনেকে বলে থাকে উনি একটু সাইকো টাইপের লোক। একজন বিচারপতি কিভাবে সে নিজের মতো করে বর্তমান আওয়ামী লীগ সরকারের কথা মতো তার জাজমেন্ট দিয়েছে, মানুষকে ফাঁসি দিয়েছে একদম পলিটিক্যাল কারণে। মানুষ তাকে ঘৃণা ভরে আজ প্রত্যাখ্যান করেছে। সেই আওয়ামী লীগ স্বৈর সরকারের পতনের পর তার কী দশা হয়েছে আমরা দেখেছেন। ইন্ডিয়া বর্ডারে গিয়ে কলাপাতায় শুয়ে দেখেছে এবং দালালদের মাধ্যমে, টাকার মাধ্যমে সে পার হয়ে ইন্ডিয়াও গিয়েছিল। কিন্তু সে আমরা দেখলাম যে প্রায় 70 লক্ষ টাকা সে নিয়ে গিয়েছিল। ওই দালালরা তাকে লাথিগুতা দিয়ে 70 লক্ষ টাকাও নিয়ে গেছে এবং তার কাছে আরো 40,000 টাকা ছিল, মোবাইল, এগুলো তার কাছে কিছুই নেই। আমরা সবাই দেখেছি তার ব্রিটিশ পাসপোর্টও আছে, সে বাংলাদেশের পাসপোর্ট আছে, সব নিয়ে গেছে। এখন সে মানকাসিবের মধ্যে আছে। লাথিগুতাকে সে পরবর্তীতে সিলেট আদালতে তাকে পুলিশের হেফাজতে দেওয়া, এবং আদালতের মাধ্যমে এখন মনে হয় জেল হসপিটাল আছে। এখন সে ধিক্কার জানায় সবাইকে। বাংলাদেশের একজন সুপ্রিম কোর্টের বিচারপতি যে মৃত্যুর আগে যে এই অভিশাপ নিয়ে এই মানুষের লাথিগুতা নিয়ে, এটা অকল্পনীয়। তা আমরা তাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি। অদূর ভবিষ্যতে ইন ফিউচারে যেন বাংলাদেশে এই ধরনের বিচারপতির কোনো জন্ম না হয়। বিচার হবে, সে বিচারপতি হবে মানুষের অধিকারের জন্য, তারা জাজমেন্ট দেবে, ন্যায়ের পথে তারা জাজমেন্ট দেবে, তারা নির্দলীয় হবে। সেই প্রত্যাশা রেখে আমি এই ধরনের মানিক যেন পৃথিবীতে বাংলাদেশে আর জন্ম না হয়, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন। আজকে কিছু বলতে চাই বিচারপতি মানিক সাহেবকে নিয়ে। আপনারা সবাই জানেন উনি গত 2 দিন আগে সিলেট দিয়ে ইন্ডিয়া যাওয়ার পথে শেষ পর্যন্ত বিজিবির হাতে ধরা পড়েছেন, এবং ধরা পড়ার আগে উনি যেভাবে কলাপাতায় শুয়েছিলেন আপনারা সবাই দেখেছেন। আমি আরেকটু বলতে চাই, আমি যখন স্টুডেন্ট ছিলাম উনি আমার টিচার ছিলেন। তো উনি যখন টিচার ছিলেন, যখন উনি গাড়ি নিয়ে আসতেন, অস্থায়ী বিচারপতি তিনি ছিলেন, দ্যাট ইজ ব্যাক ইন 2003, এবং তখন তিনি ফ্ল্যাগ নিয়ে আসতেন, গাড়িতে ফ্ল্যাগ নিয়ে আসতেন, এবং তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাফিকদের দিকে তাকাতেন এবং কে তাকে স্যালুট দিল, কে তাকে স্যালুট দিল না, এই জিনিসটা তিনি খেয়াল করতেন। যদি কেউ তাকে স্যালুট না দিত, সেখানেই তিনি গাড়ি স্টপ করে সেখানেই কোর্ট বসাইতেন। এই ছিল বিচারপতি মানিক। এবং আইজিকে, তৎকালীন আইজিকে সারাদিন উনি কোর্টে দাঁড়া করিয়ে রেখেছিলেন, সারাদিন কোর্টে দাঁড় করিয়ে রেখেছেন, এবং আইজি ক্ষমা চেয়েছেন কন্টেম্পট অফ কোর্টের জন্য। এই হলো সেই বিচারপতি মানিক। এবং এই বিচারপতি মানিক, আপনারা জানেন সাবেক বিচারপতি সিনহাকে দেশ ছাড়া করছেন এই বিচারপতি মানিক, এবং তার আরও খায়েশ ছিল চিফ জাস্টিস হওয়ার মতো, তার খায়েশ ছিল, কিন্তু সে সেটা হতে পারেন নাই। তো যাই হোক, আজকের তার যে পরিণতি, ওনার যে অহমিকা, যে দাম্ভিকতা তার ছিল, কিন্তু সেই দাম্ভিকতা তার সব শেষ হয়ে গেছে। স্বয়ং আল্লাহ তাআলা অলরেডি তার বিচার করেছেন আমরা বলে মনে করি, এবং আমরা আশা করি এরকম যেন বিচারপতি যেন আর বাংলাদেশের ইতিহাসে আর না আসে। ধন্যবাদ সবাইকে। আমি মাহবুবুর রহমান খান, আমি মানিকগঞ্জ সমিতি ইউকের সাংগঠনিক সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আসলে ঘৃণা নিয়ে বলতেছি যে এত ঘৃণা এই লোকটার ওপরে, যে লোকটা
আমাদের দেশের একজন বিচারক, অথচ এত ন্যাক্কারজনক কাজ করেছে। আমাদের দেশের এত ভালো ভালো স্কলার যে লোকগুলা, যারা দেশের মেরুদণ্ড বলা যায় যাদেরকে, এই ধরনের কিছু লোকদেরকে উনি বিনা কারণে হাসিনার মতো একটা ফ্যাসিস্ট সরকারের অনুরোধে উনি ফাঁসির আদেশ দিছে এবং তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তো আমি এই জন্য ওনাকে সবচেয়ে বেশি ঘৃণা করি এবং বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি বলবো, রিকোয়েস্ট করব যে ওনাকে আরও বেশি শাস্তি দেওয়া হোক এবং এই ধরনের ক্রিমিনাল আরও যারা আছে তাদেরকে প্রত্যেককে একজন একজন করে ধরে তার উপযুক্ত শাস্তি দেওয়া হোক। যার জন্য আমরা বাংলাদেশের স্কলারদের হারাইছি, তাদের কারোরই কোনো ক্ষমা হবে না। বাংলার বুকে তাদের কারোরই কোনো ক্ষমা চাই না। আমরা প্রত্যেকের বিচার আমরা চাই এবং শাস্তিমূলক সর্বোচ্চ শাস্তি আমরা তাদের চাই। আসসালামু আলাইকুম, আমি খন্দকার সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানিকগঞ্জ সমিতি ইউকে। আমি বেশি কিছু বলবো না। বাংলাদেশের বিচারপতি মানিক, আসলে তাকে মানিক বললে ভুল হবে, তাকে মানিকে বলাটাই যুক্তিসঙ্গত। কারণ মানুষ যখন কোনো বিপদে পড়ে, মানুষ গিয়ে আদালতের দ্বারস্থ হয়। সে একজন উচ্চ আদালতের একজন বিচারপতি হিসাবে দায়িত্বপ্রাপ্ত থাকাকালীন অবস্থায় তিনি সরকারের, এই আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বিচারে নির্দোষ মানুষজনকে, স্কলারকে, ভালো ভালো ব্যক্তিত্ব সম্পন্ন বাংলাদেশের লোকজনকে ফাঁসি রায় দিয়ে তাকে কার্যকর করে ফাঁসিতে ঝুলিয়েছেন। আসলে কাউকে কোনো নিরপরাধ ব্যক্তিকে যদি বিনা কারণে অন্যায়ভাবে যদি কাউকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ এটা আসলে সয় না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এই বিচার নিশ্চয়ই আল্লাহ করবেন। এখন তার ভুক্তভোগী সে নিজেই। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।